নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল মহাভারত। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক এবং আছে 18টি পর্বে বিভক্ত। আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব, সভা পর্ব। সভা পর্বের আজকের কাহিনী জরাসন্ধের জন্ম বৃত্তান্ত কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। পাশে থাকবেন, শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনারা শুনছেন জরাসন্ধের জন্ম বৃত্তান্তের কাহিনী। ধর্মরাজ বলেন, বলহ নারায়ণ, জরাসন্ধ নাম তার কিসের যে কারণ? কত বল ধরে সে কাহারও পাইল যে বর, তোমা হিংসী রক্ষা পাইল বিস্ময় যে অন্তর। গোবিন্দ বলেন, রাজা করো অবধান, জরাসন্ধ বিবরণ কহি তব স্থান। মগধ দেশের রাজা নাম বৃহদ্রথ। অগণিত সৈন্যগণ গজ বাজিরথ। তেজে সূর্য ক্রোধে যম ধনে যক্ষপতি, রূপে কামদেব রাজা গুণ ক্ষমা গুণে যে খ্যাতি। নিরন্তর যজ্ঞ করে অন্ন নাহি যে মন, দুই কন্যা দিলে তারে কাশীর যে রাজন। পুত্রাদি পৃষ্ঠে যজ্ঞ করে মহিপাল, না হইল বংশ তার গেল যুবাকাল। আপনারে ধিক্কার করিয়া নরপতি, আপনারে ধিক্কার করিয়া নরপতি। রাজ্য ত্যাজি বনে গেল ভাজ্যার যে সংহতি। গৌতম নন্দন চন্দ্র কৌশিক যে ঋষি, পরম তপস্বী তিনি সদা বনবাসী। বহুদেশ ভ্রমিয়া মগধে উপনীত, বৃক্ষতলে রাজা তারে দেখে আচম্বিত। ভার্যা সহ প্রণমিল মুনির যে চরণ, মুনি জিজ্ঞাসিল রাজা কোথায় যে গমন। করজোড়ে বলে রাজা বিনয় বচন, মম দুঃখ অবধান করো তপোধন। বহু কর্ম করিলাম রাজ্য হইয়া রাজা, সমুচিত বিধানেতে পারিলাম যে প্রজা। ধনে জনে প্রয়োজন নাহি তপোধন, ধনী জনে প্রয়োজন নাহি তপোধন। সর্বশূন্য দেখি মুনি বিনা পুত্র ধন,
এই হেতু রাজ্য ত্যাজি যাইছি বনবাস, তপস্যা করিব গিয়া হইয়া লইয়া যে সন্ন্যাস। রাজার বিনয় শুনি গৌতম নন্দন, রাজার বিনয় শুনি গৌতম নন্দন। ধ্যানেতে বসিয়া মুনি চিনতে চেয়ে ততক্ষণ, হেনকালে দৈব সেই অম্র বৃক্ষে হইতে আচম্বিত এক অম্র পড়িল যে ভূমিতে। অম্র লয়ে মুনিবর হৃদে লাগাইল, হরিষে রাজার করে অর্পিয়া কহিল, এ ফল খাইতে দেহ প্রধান ভার্যায়, গুণবান পুত্র হবে তাহার যে উদরে। বাঞ্ছা পূর্ণ হইল রাজা যাহ নিজ ঘর, এত শুনি আনন্দিত হইল নরবর। শুনি প্রণমিয়া রাজা নিজারলে গেল, দুই ভাজ্যা সমান দোহারে বাটি দিল, দুই ভাগ করি দোহে করিল যে ভক্ষণ। এককালে গর্ভবতী হইল দুই জনে, একই সময়ে দুই রানী প্রসবিল বিস্ময়ে একাকারে দোহে নিরখিল। এক চক্ষু নাসা কর্ণ এক পদ করে, অর্ধ অঙ্গ দেখি বিস্ময় যে অন্তর। হৃদয় হানিয়া করে বিষাদে বলিল, 10 মাস গর্ভ ব্যথা বৃথা করি ব্যথা বহিছে গেল। নিরাশ হইয়া দোহে ঘৃণা করিছে মনে, ফেলাইল দিতে আজ্ঞা কইলা দাসীগণে। চতুষ্পথে ফেলাইয়া দিল ততক্ষণে, জরা নামী রাক্ষসী আইল যে সেই স্থানে। সদাই শুনিত মাংস আহার তাহার, সংসারের গর্ভপাতে তার অধিকার। রাজগৃহে গর্ভপাত শুনিয়া যে ধাইল, অর্ধ অঙ্গ দেখি বিস্ময় যে মানিল। আপন নয়নে ইহা কখনো না দেখি, দুই হাতে দুই খান ধরিয়া যে নিরখে। রহস্য দেখিয়া দুই সংযোগ যে করিল, আচম্বিত দুই অঙ্গ একত্র যে হইল। উঙা করি কান্দে মুখে হাত ভরি, আশ্চর্য দেখিয়া চিত্তে ভাবে নিশাচরি। না হবে উদর পূর্ণ হইয়াতে পূর্ণ ইহাতে খাইবে, নৃপতি হইবে তুষ্ট এ পুত্র যে পাইলে। এত চিন্তিত করে করি লইল যে নন্দন, মেঘের গর্জন জেনে শিশুর যে নিঃসন। মনুষ্যের মূর্তি ধরি জরা নিশাচরি, রাজার সম্মুখে গেল পুত্রে কোলে করি। নৃপতিরে কহিল সকল বিবরণ, হেরো নৃপ লহ এই আপন যে নন্দন। পুত্র পেয়ে উল্লাসিত
হইল যে নৃপতি। তবে জিজ্ঞাসিল রাজা রাক্ষসের যে প্রতি, কে তুমি, কোথায় বাস, কি তোমার যে নাম, কার কন্যা, কার ভাজ্যা, কোথা তব যে ধাম। এত স্নেহে মম প্রতি, কিসের যে কারণে আমারে এমন করে নাহি ত্রিভুবনে। রাজার বচন শুনি বলে যে নিশাচরী, গৃহদেবী দিলা নাম সৃষ্টি অধিকারী। দানব বিনাশে মোর হইল যে সৃজন, সর্বগৃহে থাকি রাজা করহ যে শ্রবণ। আমারে সপুত্রা নব যৌবনা করিয়া, যে জন রাখিবে গৃহে ভিত্তিতে যে আকিয়া। যাতাসুধ ধন ধান্যে সদা তার গৃহে, পরিপূর্ণ থাকিবে শোনো রাজ্যস্বরে। তব গৃহ পূজা রাজা পাই অনুক্ষণ, তেই রক্ষা করিলাম তোমার যে নন্দন। সমুদ্র শোষয় রাজা মোর এই পেটে, সুমেরু সদৃশ মাংস খাইলে না যে আটে। তব গৃহে প্রজা লোভী সন্তোষ যে আমার, এই হেতু রাখিলাম তোমার যে কুমার। এত বলি রাক্ষসী চলিল নিজ স্থানে, পুত্র পেয়ে নরপতি মহা হর্ষমান। জাত কর্ম বিধি মতো করিল যে রাজন, অনুমান করি নাম দিল যে দেযুগণ। জরায় সন্ধিত হেতু নাম যে জরাসন্ধ, দিনে দিনে বাড়ে যেন শুক্ল পক্ষ চন্দ্র। কতদিনে বৃহদ্দত্ত পুত্রে রাজ্য দিয়া, ভাজ্যা সহ বনে গেল ব্রহ্মচারী হইয়া। জরাসন্ধ রাজা হইল বলে মহাবল, নিজ ভুজ পরাক্রম শাসে ভূমণ্ডল। দুই সেনাপতি হংস ডিম্বক তাহার, সর্বত্র বিজয় অস্ত্রে অভেদ যে আকার। তিনজন মহাবীর অজেয় সংসারী, চতুর্থ জামাতা কংস মহাবল ধরে। আমা হইতে ভোজপ্রতি যবে হইল হত, তথা হইতে গদা প্রহারিল বাহুদ্রত। শতক যোজন গদা এলো আচম্বিতে, মথুরা কম্পিত যেন গিরি বস্ত্রাঘাতে। সংগ্রামে সাজিয়া এলো অষ্টাদশ বারে, ত্রয়োদশ অক্ষহিনী সহ পরিবার। হংস নামে এক রাজা ছিল সঙ্গে যে তার, বলভদ্র হাতে সেই হংস হইল যে সংহার। মরিল হংস হইল এই শব্দ, শুনি মগধের লোক হইলেন যে স্তব্ধ। ডিম্বক করিতে সেই রাজ্যের রক্ষক,
শুনিল সংগ্রামে হইল ভ্রাতার যে মরণ। সহিতে সহিতে নারিল শোক হইল যে অস্থির। ডুবিয়া যমুনা জলে ত্যাজিল যে শরীর। জরাসন্ধ সহ তবে হংস গেল যে ঘর। শুনিল মরিল শোকে ডুবিয়া যে সদর। ভাতৃশোকে হংস আর ক্ষণে না রহি। যমুনার জলে সেও ডুবিয়া যে মরিল। হেনুমতে ডুবিয়া হেনুমতে ডুবিয়া মরিল দুই জন। একমাত্র জরাসন্ধ আছই যে দুর্জন। সংগ্রামে চিনিতে তারে নাহি কোছে ভুবনে। উপায় আছই এক চিন্তিয়াছি মনে। মল্লযুদ্ধ বিনা তার না হয় যে নিধন। বৃকোদর বাহুবলে করিল যে সাধন। আমার হৃদয় যদি জানো মহাশয়, আমার বচন যদি থাকো হে প্রত্যয়। পৌরস ভৈরব যদি বাঞ্ছ হে নরপতি। ভীমার চুনি দেহ রাজা আমার যে সংহতি। কৃষ্ণের বচন শুনি ধর্মের যে নন্দন। একদৃষ্টে চান সবে ভীমার চুনির যে বদন। হৃষ্টমুখ দুই ভাই দেখে নরপ্রতি। কহেন মধুর বাক্য গোবিন্দের প্রতি। কি কারণে মত বলিলা যে যদুরায়। তোমা বিনা পাণ্ডবের কি আছে যে উপায়। লক্ষ্মী পরাং গোচারে সে তোমা না জানে। সহজে পাণ্ডব বন্ধু খ্যাত ত্রিভুবনে। তব নাম নিলে ভয় নাহি ত্রিজগতে। তার কি আপদ যার থাকিবা সঙ্গেতে। এত বলি নরপতি দুই ভাই লই। গোবিন্দের হাতেতে দিল সমর পেলে। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে রচিয়া যে বয়ান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন জরাসন্ধের জন্ম বৃত্তান্তের কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা জানাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বসে থাকবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের পর্বে, আজকের কাহিনীতে আপনারা শুনতে চলেছেন ভীমার্জুনের লইয়ে শ্রীকৃষ্ণের গিরিব্রজে যে প্রবেশেরও কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। শুভ কোণ করিয়া চলেন তিনজন। স্নাতক বিপ্রের বেশ করিয়া যে ধারণ। পদ্মস্বর লঙ্ঘিল পর্বত কালকূট। গুণ্ডিকে সরকৌরাবর্ত বিষম যে সংকট।
সরস অযোধ্যা আর নগর যে মিথিলা। ভাগীরথী সরস্বতী যমুনা যে আইলা। পার হইয়া পূর্ব মুখে যান উদ্দিন জনে। মগধ রাজ্যে উত্তরিলা কত দিনে। চৈতরথ আদি করি পঞ্চকোটা কেড়ে। তাহার মধ্যেতে বৈশ্যে গিরিব্রজ পুরী। অনুপম দেশ সেই সুখিতেছে সুন্দর। গো মহিষ ধনধান্য শোভিত যে নগর। ভীমার্জুন বলেন গোবিন্দ মহামতি, এই পঞ্চগিরির মধ্যে নগর যে বসতি। পঞ্চ পর্বতের কথা শুনো দুই জন। শত্রু দেখি দ্বাররুদ্ধ হয় যে ততক্ষণ। আরেক আচার্য আছো এই দুয়ারেতে। তিন গোটা ফেরি শব্দ করে আচম্বিতে। শত্রু দেখি ভেরি শব্দ করেও যে যখন। সজাগ হইয়া সেনা করোই সাজন। দাঁড়িয়ে আছে দুই নাগ শত্রু দেখি দংশে। যার ভয়ে রিপু নাহি নগরে প্রবেশ। মহারথীগণ সব রক্ষা করে যে দ্বারে। মহারথীগণ সব রক্ষা করে যে দ্বারে। ইহার উপায় এক করহ যে বিচারে। অর্জুন বলেন ভেরি রহিল মোর উপানে। শ্রীকৃষ্ণ তখন বলেন নিবারিল দুই নাকে। ভীম বলিলেন মোর পর্বতের যে ভার। অন্য পথে যাব পুরে না যাইব যে দ্বার। এই রূপ বিচারিয়া তবে তিন জন দ্বার ত্যাজি করিলেন গিরি আরোহণ। নাগের কারণে দেব কৃষ্ণ মহামতি। খগপতি স্মরণ করেন যে শীঘ্র গতি। আইলো ভুজঙ্গ রিপু কৃষ্ণের যে স্মরণে। এই তিন ভুবন কাঁপে যাহার যে গর্জনে। ভয়তে ভুজঙ্গ দুই প্রবেশ যে পাতালে। কৃষ্ণের মেলানি মাকে খগপতি যে চলে। ভেরি হেতু অর্জুন এড়িল যে শব্দ বেধি। এক অস্ত্রে তিন ফেরিলেন যে ছেদি। চৈত্যগিরি পৃষ্ঠে ভীম কইল যে আরোহণ। রিপু দেখি গিরিবর করেন যে গর্জন। গিরিশৃঙ্গ ধরি ভীম উপারিল যে করি। অচল হইল গিরি মুষ্টির যে প্রহারে। পর্বত লঙ্ঘিয়া কইল নগরীছে প্রবেশ। সুর সম দেখি জরাসন্ধ যে দেশ।
ঘাট পাট নগর চত্বর মনোহরা, নগর ভিতরে বৈশী বিবিধ পসরা, সুগন্ধি কুসুম মাল্য দেখি সুশোভন, বলে লয়ে তিনজন করেন ভূষণ। পূর্বদ্বার লঙ্ঘিয়া গেলেন যে তিন জনা, অন্তপুরে যাইতে ব্রাহ্মণের নাহি যে মানা। তিন দ্বার লঙ্ঘি তবে যান যে অন্তপুরে, যথা আছে মহিপাল জরাসন্ধ যে যক্ষ দীক্ষা লইয়াছে, যক্ষেতে তৎপর উপবাস প্রতি হয়ে আছে যে একেশ্বর। কেবল ব্রাহ্মণগণ আছে তথাকারে, বিনা নিমন্ত্রণে অন্য যাইতেছে না পারে। তিন দ্বিজ দেখি রাজা উঠি জোর হাতে, আগুসরি অভ্যর্থনা করে কত পথে। বসিবারে দিল দিব্য কোন কুচি আসন, স্তুতি বলিয়া বসেন যে তিনজন মূর্তি রাজা করেন যে নিরীক্ষণ, শাল বৃক্ষ কোঙা যেন অঙ্কের বরণ। আমা হইতে ভোজপ্রতি যবে হইল হত, তথা হইতে গদা প্রহারিল বাহুদ্রত। শতক যোজন গদা এলো আচম্বিতে, মথুরা কম্পিত যেন গিরি বস্ত্রাঘাতে। সংগ্রামে সাজিয়া এলো অষ্টাদশ পারে, ত্রয়োদশ অক্ষহিনী সহ পরিবার। হংস নামে এক রাজা ছিল সঙ্গে যে তার, বলভদ্র হাতে সেই হংস হইল যে সংহার। মরিল হংস হইল এই শব্দ, শুনি মগধের লোক হইলেন যে স্তব্ধ। ডিম্বক করিতে সেই রাজ্যের রক্ষক, শুনিল সংগ্রামে হইল ভ্রাতার যে মরণ। সহিতে নারিল শোক হইল যে অস্থির, ডুবিয়া যমুনা জলে ত্যাজিল যে শরীর। জরাসন্ধ সহ তবে হংস গেল যে ঘর, শুনিল মরিল শোকে ডুবিয়া যে সদর। ভাতৃশোকে হংস আর ক্ষণে না রহি, যমুনার জলে সেও ডুবিয়া যে মরিল। হেনুমতে ডুবিয়া মরিল দুই জন, একমাত্র জরাসন্ধ আছই যে দুর্জন। সংগ্রামে চিনিতে তারে নাহি কোছে ভুবনে, উপায় আছই এক চিন্তিয়াছি মনে। মল্লযুদ্ধ বিনা তার না হয় যে নিধন,
বৃকোদর বাহু বলে করিল যে সাধন। আমার হৃদয় যদি জানো মহাশয়, আমার বচন যদি থাকো হে প্রত্যয়, পৌরস ভৈরব যদি বাঞ্ছ হে নরপতি, ভীমার্জুনে দেহ রাজা আমার যে সংহতি। কৃষ্ণের বচন শুনি ধর্মের যে নন্দন, একদৃষ্টে চান সবে ভীমার্জুনের যে বদন। হৃষ্টমুখ দুই ভাই দেখে নরপ্রতি, কহেন মধুর বাক্য গোবিন্দের প্রতি। কি কারণে মত বলিলা যে যদুরায়, তোমা বিনা পাণ্ডবের কি আছে যে উপায়। লক্ষ্মী পরাঙ্কু গোচারে সে তোমা না জানে, সহজে পাণ্ডব বন্ধু খ্যাত ত্রিভুবনে। তব নাম নিলে ভয় নাহি ত্রিজগতে, তার কি আপদ যার থাকিবা সঙ্গেতে। এত বলে নরপতি দুই ভাই লয়ে, গোবিন্দের হাতেতে দিল সমর্পিত কালকূট। গণ্ডেকে সরকৌরাবর্ত বিষমছে সংকট, সরস অযোধ্যা আর নগর যে মেথিলা। ভাগীরথী সরস্বতী যমুনা যে আইলা, পার হইয়া পূর্ব মুখে যান উদ্দিন জনে। মগধ রাজ্যে উত্তরিলা কত দিনে, চৈতরথ আদি করি পঞ্চকোটা কেড়ে। তাহার মধ্যেতে বৈশ্যে গিরিব্রজ পুরী, অনুপম দেশ সেই সুখিতেছে সুন্দর। গো মহিষ ধনধান্য শোভিত যে নগর। ভীমার্জুন বলেন গোবিন্দ মহামতে, এ পঞ্চগিরির মধ্যে নগর যে বসতি। পঞ্চ পর্বতের কথা শোনো দুই জন, শত্রু দেখি দারুদ্ধ হয় যে ততক্ষণ। আরেক আচার্য আছই দুয়ারেতে, তিন গোটা ফেরি শব্দ করে আচম্বিতে। শত্রু দেখি ভেরি শব্দ করেও যে যখন, সজাগ হইয়া সেনা করই সাজ। দাঁড়িয়ে আছে দুই নাগ শত্রু দেখি দংশে, যার ভয়ে রিপু নাহি নগরে প্রবেশ। মহারথীগণ সব রক্ষা করে যে দ্বারে, মহারথীগণ সব রক্ষা করে যে দ্বারে। ইহার উপায় এক করহ যে বিচারে। অর্জুন বলেন ভেরি রহিল মোর ফানে। শ্রীকৃষ্ণ তখন বলেন নিবারিল দুই নাকে। ভীম বলিলেন মোর পর্বতের যে ভার, অন্য পথে যাব পুরে না যাইব যে দ্বার।
এই রূপ বিচারিয়া তবে তিনজন দারুত্যাজি করিলেন গিরি আরোহণ। নাগের কারণে দেব কৃষ্ণ মহামতি খগপতি স্মরণ করেন যে শীঘ্র গতি। আইলো আইলো ভুজঙ্গ রিপু কৃষ্ণের যে স্মরণে, এই তিন ভুবন কাপে যাহার যে গর্জনে। ভয়তে ভুজঙ্গ দুই প্রবেশ যে পাতালে, কৃষ্ণের মেলানি মাগে খগপতি যে চলে। ভেরি হেতু অর্জুন এরিল যে শব্দ বেঁধে, এক অস্ত্রে তিন ফেরি ফেরিলেন যে ছেদে। চৈত্যগিরি পৃষ্ঠে ভীম কইল যে আরোহণ। রিপু দেখি গিরিবর করেন যে গর্জন। গিরিশৃঙ্গ ধরি ভীম উপারের যে করে, অচল হইল গিরি মুষ্টির যে প্রহারে। পর্বত লঙ্ঘিয়া কইল নকরেছে প্রবেশ। সুর সম দেখি জরাসন্ধ যে দেশ। হাট বাট নগর চত্বর মনোহরা, নগর ভিতরে বিবিধ যে পশরা। সুগন্ধি কুসুম মাল্য দেখি সুশোভন, বলে লয়ে তিনজন করেন যে ভূষণ। পূর্বদ্বার লঙ্ঘিয়া গেলেন যে তিন জনা, অন্তপুরে যাইতে ব্রাহ্মণের নাহি যে মানা। তিন দ্বার লঙ্ঘি তবে যান যে অন্তপুরে। যথা আছে মহিপাল জরাসন্ধ যে শূন, যক্ষ দীক্ষা লইয়াছে যক্ষেতে তৎপর। উপবাস প্রতি হয়ে আছে যে একেশ্বর। কেবল ব্রাহ্মণগণ আছে তথাকারে, বিনা নিমন্ত্রণে অন্ন যাইতেছে না পারে। তিন দ্বিজ দেখি রাজা উঠি জোর হাতে, আগুসরি অভ্যর্থনা করে কত পথে। বসিবারে দিল দিব্য কোন কুচি আসন, স্তুতি বলিয়া বসেন যে তিনজন মূর্তি রাজা করেন যে নিরীক্ষণ। শাল বৃক্ষ কোঙা যেন অঙ্গের বরণ, অজানুলম্বিত ভুজঙ্গ যে আকার। অস্ত্রচিহ্ন লেখা আছে অঙ্গে যে সভাকার। ভূষণ বিবিধ মাল্য দেখিয়াছে রাজন, নিন্দা করি বলিতে লাগিল যে ততক্ষণ। বতিব্রিপ্র হইয়া কেন যে আনাচার, সুগন্ধি চন্দন মাল্য অঙ্গে যে সভাকার।
মণিগণ কহে আর আমি জানি যে ভালে, ব্রাহ্মণ কখনো মাল্য নাহি যে পরে করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ভীমার্জুনকে লইবে শ্রীকৃষ্ণের গিরিপ্রস্থ প্রবেশের কাহিনী। আপনারা শুনলেন প্রথম পর্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে জানাচ্ছি বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই শুনবেন মহাভারত পাঠ। নমস্কার।